কবর থেকে একজন যুবক উঠছে, গায়ের মধ্যে সাপ পেঁচানো, ভালো করে শুনবেন বাবা, গায়ের মধ্যে আগুন ধরানো, জিহ্বা টানিয়া বাঁধা, মাথার মধ্যে আগুনের কাক ঠুকায়া খাইতেছে, চিৎকার মেরে কান্দে। ঈসা নবীকে দেখেই চিৎকার মেরেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ঈসা নবীকে দেখে যখনই চিনে ফেলেছে, কালেমা পড়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে সাপগুলো ঝরে গেছে, আগুনগুলো লিভে গেছে। যুবকটা বলে, আল্লাহর নবী ঈসা গো, আমার ইন্তেকালের পর থেকে কবরে বড় কষ্টের মধ্যে ছিলাম, ইন্তেকালের পর থেকে কবরে আযাব শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত আমি ক্ষমা পাই নাই। কবরে কোনো সকাল আর সন্ধ্যা নাই, কবরে কোনো রাত আর দিন নাই। ওই যে যেদিন শোয়ায় দিছে সেদিন থেকে আমি জ্বলতেছি। আগে যদি জানতাম আপনার দিন বুঝতাম। যখন ফেরেশতারা জিগাইল, তোমার কাছে কোনো দিন কি কেউ নিয়ে আসেন নাই? আমি জানি আপনি আমার নবী। নবী ঈসা, ওই কালেমা যদি পড়তাম আর আমার মাওলার গোলামি করে যেতে পারতাম, আমার কবরটা বড় সুখময় হতো, জান্নাতি হতাম। এখন আপনাকে আমি চিনেছি কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার আযাবের ফেরেশতা দিয়ে মাফ করে দিছে। আযাবের যা ছিল সমস্ত বিপদ থেকে আল্লাহ আমার উদ্ধার করেছে। যুবককে ডাকতে বলে, যুবক রে, তুমি বললে তোমার বিবি কবরে শুয়ে আছে, দেখি বেটা মানুষ। তুমি বললে মহিলা যেহেতু বিবি হয়, সে তো নিশ্চিত বিবি মহিলা হবে, এখন কেন বেটা মানুষ? বলে হুজুর, ওইটা কবর না, পাশের কবরটা। ঈসা আলাইহিস সালাম আবার ডাক দিলেন, ওঠো। সঙ্গে সঙ্গে ওই যুবকটা শুয়ে পড়লেন, কবরে শুয়ে পড়লেন। আর ঈসা নবী আবার ডাক দিলেন, ইমান নিয়ে ওই যুবকটি ইমান নিয়ে কবরে চলে গেলেন, আল্লাহ তারে ক্ষমা করে দিলেন। আর এবার আবার কবর, পাশের কবর থেকে মহিলা জেগে উঠলেন। ওই মহিলা এত সুন্দর রূপবতী হয়েছে, এত সুন্দর রূপ হয়েছে, আল্লাহ দান করেছে। কারণ মহিলাটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছিল, কালেমার উপরে মৃত্যু হয়েছিল, ঈসা নবীর আদর্শের উপরে মৃত্যু হয়েছিল। ওই মহিলাটাকে আল্লাহ জান্নাত দিয়েছিল। যখন মহিলাটা উঠছে, ঈসা নবী কয়, যুবক, এটা কি তোমার বিবি? বলে, হ্যাঁ, এটাই আমার বিবি। কয়, যাও, নিয়ে যাও, বাড়ি চলে যাও। বিবিকে নিয়ে বাড়ি চলে গেলেন। এ মুসলমান, শুনে নাও। বাড়ি যা যুবক বলে, সো বিবি, তোমাকে হারাইয়া আমি বড় পাগল হয়ে গেছিলাম, ঘুমাইতে পারি না, খাইতে পারি না, তোমাকে সারা ভালো লাগে না। বিবি রে, ও বিবি, ক্লান্ত হয়ে গেছি, তোমার উরতের পর মাথা রেখে একটু ঘুমাইতে চায়। বিবির উরতের পর মাথা রেখে ঘুমাইলেন যুবক। এমন সময় রাস্তা দিয়ে মুসলমান রাজকুমার যাইতেছিল। দেখে এক সুন্দর মহিলা, এত রূপ, এত চেহারা, এর আগে এত সুন্দর মহিলা তার নজরে পড়ে নাই। উনি গুটি গুটি পায়ে বাড়ির মধ্যে গেলেন। যে বলে, সুন্দরী রে, তোমার নাম কি? বাড়ি কই? তোমার আব্বার নাম কি? কত আশা যা করি রাস্তা দিয়ে জীবনে, তোমারে দেখি নাই। আমি তোমার রূপ জৈবন দেখে পাগল হয়ে গেছি, তুমি কি যাবে আমার সঙ্গে? আমি হলাম রাজকুমার। মেয়েটা কি করলেন, স্বামীর মাথাটা নিচে রেখে রাজকুমারের হাত ধরে উঠলেন। রাজকুমার ঘোড়ার উপরে উঠাই নিয়ে রাজদরবারে চলে গেছে। কিছুক্ষণ পরে যুবকের ঘুম ভাঙছে। যুবক ঘুম ভেঙে দেখে রানী নাই। যুবক ঘুম থেকে উঠে দেখে বিবি নাই, পাগল হয়ে গেছে। ঘরের ভিতরে তন্ন তন্ন করে খুঁজলেন, বাইরে খুঁজলেন, গ্রামে খুঁজলেন, কোথাও বিবিরে পায় না। জোরে বলো আল্লাহু আকবার। কোথাও বিবিরে খুঁজে পায় না। বিবির সন্ধানে বড় পাগল হয়ে গেলেন। ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন। এসে দেখে ঘোড়ার ছাপ, ঘোড়ার পায়ের ছাপ লেগে আছে। চিন্তা করে, নিশ্চিত কোনো ঘোড়া দাবড়াইয়া ঘোড়া লয়ে এসে আমার বিবিরে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজ দরবারে চলে গেলেন। যায় দেখে রাজকুমারের সঙ্গে রঙ্গমালায় মেতে আছে বিবি। দূর থেকে ডাক দেয়, বিবি, ও বিবি, আমি তোমার স্বামী। তুমি অন্য পুরুষের সঙ্গে রং তামাশা আছো, তুমি কি আমার চেনো না? বিবি কয়, তুমি কে? তোমার তো চিনি না। আল্লাহ। আর একটু জোরে বলে। ডাক দেখায়, তুমি আমার বিবি বলে দাবি করো, তুমি কে? রাজকুমার ডাকতে বলে, হে বাইজি, তুমি আমার আনন্দ দেওয়ার জন্য তোমাকে আমি আনছি। তুমি আমাকে খুশি করবে,
ওই ছেলে তোমাকে বিবি বলে দাবি করে, বলো তুমি কর বিবি? কয় না আমি চিনি না। মুসলমান শোনো, রাজকুমার কয় যেহেতু আমার বাইজির সঙ্গে, বাইজিকে নিয়ে আমার আনন্দর নারী নিয়ে, একে নিয়ে যখন বিবি বলে দাবি করে, কোথায় রে জল্লাদ, আয় ওকে শিরচ্ছেদ করে দিল। যুবক বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো এক মেয়েটার কারণে, সুন্দরী মহিলার কারণে। একজন ইমানদার যুবক দুনিয়ার মধ্যে ইমান হারায় মৃত্যুবরণ করলেন। ইহা দ্বারা প্রমাণ করে দিলেন, বনী ইসরাইল লোকদেরকে বললেন, ঈসা বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটা হলো একটা মিশে মায়ার দুনিয়া, এটা হলো একটা রূপবতী দুনিয়া। এই মেয়েটা ওই মেয়ের সঙ্গে বলতেছিলেন, শুনে নাম, এটা দিয়ে উদাহরণ দিতে যায় ঈসা নবী বলছেন, বনী ইসরাইলের মানুষেরা শোনো, এই দুনিয়াটা হলো সুন্দরী মহিলার মতো, যারা দুনিয়ার প্রেমে পড়ে যাবে, যারা গাঁজা, গুলি, মদ, ইয়াবা, ফেন্সিডিল, এই দুনিয়ার প্রেমে রং তামাশার মধ্যে যারা পড়ে যাবে, এরা দুনিয়া থেকে ঈমান হারায় মৃত্যুবরণ করবে। এই সুন্দর দুনিয়া হলো ওই সুন্দর রূপসীর মতো, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। বনী ইসরাইল লোকদেরকে বুঝাইলেন, তোমরা দুনিয়া ছেড়ে দিয়া আল্লাহমুখী হয়ে যাও যদি জান্নাতে যেতে চাও। ইয়া দ্বারা প্রমাণ করে দিলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়া ছেড়ে দিয়ে মাওলার প্রেমে তোমরা পড়ো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ও দুনিয়ার মানুষ শুনে নাও, সুতরাং জিন্দেগি মিশে জিন্দেগি, 40 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া বাবা বর্তমান জামানায় একটা মানুষের গড় আয়ু 70 বছর ধরলাম বা 50 বছর ধরলাম। এই 60 বছরের জিন্দেগির মধ্যে মুসলমান 30 বছর যায় ঘুমের মধ্যে, কয় বছর ঘুমায়? 60 বছরের 30 বছর যায় ঘুমের মধ্যে, কয় বছর? জোরে বলেন কয় বছর? 30 বছর ঘুমের মধ্যে চলে যায়, থাকলো কত বছর? 30 বছর। এই 30 বছরের বাল্যকাল চলে যায় 10 বছর, কয় বছর? 10 বছর চলে যায়, থাকলো কত? 20 বছরের মুসলমান শুনে নাও, যৌবনকাল চলে যায় 10 বছর, থাকলো আর 10 বছর। এই 10 বছরের 5 বছর চলে যায় বিবি বাচ্চা সন্তান নিয়ে, থাকলো আর মাত্র 5 বছর। দেখা যায় আপনার এই 60 বছরের জিন্দেগি 5টা বছরও আমার আল্লাহর গোলামি করতে পারেন নাই। হিসাব করে মিলায় দেখেন, আপনার সব জিন্দেগি আপনার জন্য আমার মওলারে কয়টা মিনিট দিছেন, কয়টা ঘন্টা দিছেন? এই 24টা ঘন্টার ভিতরে আমার মওলারে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1টা ঘন্টাও দেন নাই। কারণ এই 24 ঘন্টার আপনার 23 ঘন্টা আপনার আমার আল্লাহর 1টা ঘন্টা, এটাও দিতে যদি না পারি আমার আল্লাহ কেমনে আমারে মাফ করবে? আল্লাহ আমার আপনার জন্য প্রস্তুতি রাখছে জাহান্নাম। আল্লাহ বলো, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য, ওই সমস্ত মুনাফিক দান্দাবাদীদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কিডা যাবেন একটু হাত দুখানা তুলে দেখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মুসলমান শোনো, প্রায় 50 বছর পরে মক্কা শরীফের, মদিনা শরীফের বড় মসজিদের মধ্যে কাবা ঘরে সমস্ত মানুষগুলো মুসলমান শুনে না, নবীর দিকে, নবীর ভালোবাসার দিকে তাদের অন্তর ছিল মুসলমান। তাদের ঈমান কেমন ছিল? আজকে যেমন জুম্মার দিন গেল, এই কাবা শরীফের মুসলমান মসজিদে নববীর মধ্যে আলোচনা হয়, তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে, কোনো ব্যক্তি আসো কি না? তুর্কিস্তানের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে, মুসলমানদেরকে যে যেখানে পাচ্ছে সেখান থেকে শহীদ করে দিতেছে। এই আলোচনা ইমাম সাহেব বললেন, ও নবীর প্রেমিকেরা, তোমরা কেউ কি আছো ওই তুর্কিস্তানের মুসলমানদের বাঁচানোর জন্য, তুর্কিস্তানের মুসলমানদেরকে পাশে দাঁড়ানোর মতো এমন কোন ব্যক্তি আছো কি না? যদি থাকো তোমরা ঝাঁপিয়ে পড়ো ময়দানে, কারণ তুর্কিস্তানের মুসলমানেরা অনেক কষ্টের মধ্যে আছে। ওই মজলিসে ছিলেন হযরতে ফারুক। আল্লাহু আকবার বলেন। হযরতে ফারুক বাড়ি এসে ডাকতে বলে, বিবি রে, শুনেছি তুর্কিস্তানের মুসলমানরা মার খায়, ইহুদিদের হাতে মার খায়,
খ্রিস্টানদের হাতে মার খায়। বিবি রে, তুর্কিস্তানের মুসলমানেরা শাহাদাতের পেয়ালা পান করতেছে, কোরআনের পাখিগুলো ধরে ধরে জবাই করা হচ্ছে, কোরআনের পাখিগুলো ধরে ধরে তাদেরকে জীবিত পোড়ায় মারা হচ্ছে। বিবি রে, আমি যাব তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে যাব। ফারুকের বিবি ডাকতে বলে, স্বামী আপনি যাবেন তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে যাবেন? সবে মাত্র আমাদের বিবাহ হলো, সবে মাত্র নতুন বিবাহ হলো, 3 মাস বা 4 মাস আমাদের বিবাহ হলো। এখন আপনি চলে গেলে আমার কে দেখবে? আপনি যে চলে যান যুদ্ধের ময়দানে, আমি কোথায় যাব? কার কাছে যে দাঁড়াইব? আমার তো কেউ নাই, আপনি ছাড়া কেউ নেই। বলে বিবি, রাসূলুল্লাহর উম্মতিরা, আমার দিন ইসলাম, আমার মুসলমান ভাইরা শাহাদাতের পেয়ালা পান করে। বিবি, আমি বেঁচে থেকে লাভ কি রে? কারণ আমার দিন ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাসূলুল্লাহর সৈনিকদের শাহাদাতের পেয়ালা পান করে। আমি ঘুমানোর সময় নাই। বিবিরে, তোমার রূপ জৈবন দিয়া, ভালোবাসা দিয়ে তুমি আমার ঠেকাইতে পারবা না। আমি যাব, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য রওনা হয়ে যাব। বিবিরে, তোমার কাছে অনুরোধ করি, তোমাকে দেখবে আমার আল্লাহ। আল্লাহ রাসূল জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ছোট্ট একটা কথা আমার মনে পড়ে গেল আপনাদের এই কথা বললে। আমি চাইছিলাম কবর দিকে যাব, কিন্তু কথাগুলো না বললে না। এই দরদি বন্ধুরা শুনে নাও। বিবি ডাকতে বলে, স্বামী নতুন বিবাহ আছে, এখন চলে গেলে কে দেখবে আমারে? বলে, এই নাও 4000 দিনার নাও। এই 4000 দিনার আমি রেখে গেলাম তোমার কাছে, আর তোমার গর্ভে আমার সন্তান, মাত্র 2 মাসের সন্তান। বিবিরে, জানি না ছেলে হবে কি মেয়ে হবে। যদি তোমার কাছে আমি দাবি করি, আমি মাত্র 6 মাস পরে যুদ্ধ থেকে ফিরে আসবো, যদি বেঁচে থাকি। 6 মাস যুদ্ধ হবে। বিবি, তুর্কিস্তানের মুসলমানেরা যদি বিজয় অর্জন করে, আর আমি যদি বেঁচে থাকি, তোমার সঙ্গে দেখা হবে। আর যদি মারা যায়, আমার আর তোমার দেখা হবে কিয়ামতের ময়দানে। রে বিবি, ও বিবি, যাবার আগে আমার যে এই যে 4000 দিনার আছে, এটা তোমাকে আমি দিয়ে গেলাম। আর একটা কথা বলে যায়, যদি আমার ছেলে হয়, তাকে তুমি বড় আলেম বানাবা, এই জামানার বড় আলেম বানাইবা, তোমার কাছে আমার দাবি। আর যদি মেয়ে হয়, তাকে ইসলামী আদর্শের মধ্যে গড়ে উঠাইবা, পর্দার মধ্যে রাখবা, একটা নামাজি আল্লাহওয়ালা ছেলে দিয়ে বিবাহ দিয়ে দিবা। এইটা আমি তোমার কাছে দাবি করে যাই। বিবিরে, আমি যাব, যুদ্ধের ময়দানে যাব বলে চলে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। হযরতে ফারুকের সমস্ত যুদ্ধের সমাগম সব গুছাইয়া দিলেন। বিবি চোখের পানি ছেড়ে কান্দে। আর বিবি কয়ে, স্বামী আপনি যাবেন যুদ্ধের ময়দানে, বাড়ি আমি কেমন একা থাকব? কান্দা, চোখের পানি পড়ে। আর যুদ্ধের সমস্ত কিছু গুছাইয়া দিলেন। ফারুক যখন ঘোড়ার উপরে চেপে বসলেন, হযরতে ফারুক ঘোড়ার উপরে লাফ দিয়ে চেপে বসলেন। জোরে বলো আল্লাহু আকবার। ঘোড়ার উপরে চেপে বসলেন। মুসলমান শুনে নাও, ঘোড়ার উপরে চেপে বলে, বিবি দেখা হবে কিয়ামতের ময়দানে। যদি দেখা হয়, যদি বেঁচে থাকি, দেখা হবে দুনিয়ার মধ্যে। আর যদি মারা যায়, দেখা হবে কিয়ামতের ময়দানে। কারণ আমার নবীর উম্মতিরা মার খায়, তুর্কিস্তানের মুসলমানেরা মার খায়। আমি যদি ঘরে বসে থাকি, আল্লাহর দরবারে কি জবাব দিব রে বিবি? আমি যদি ঘরে বসে থাকি, আমার মাওলার দরবারে জবাব দিতে পারবো না। বিবি, আমি বিদায়, আমি বিদায় বলে ঘোড়ার লাগাম টেনে ধরলেন। ঘোড়ার লাগাম টেনে দৌড়াইতে লাগলেন। বিবি তাকাইয়া তাকাইয়া দেখতে লাগলেন। স্বামী এত জোরে ঘোড়া ছাড়লেন, একবারও পিছন দিকে তাকাইলেন না।
কারণ পিছন দিকে তাকাইলে বিবির প্রতি মায়া হয়ে যাবে। সুন্দরী বিবি রেখে যদি আমি দুনিয়ার মধ্যে বিবির প্রেমে পড়ে যাই, আমার রাসূলুল্লাহর উম্মতিরা মার খায়, আমি ফারুক জবাব দেব কি রাসূলের আদালতে গো? আমি ফারুক কি জবাব দিব আমার আল্লাহর দরবারে? আমি যাব, দুনিয়ার কোনো মায়া আমার ঠেকাইতে পারবে না বলে রওনা হয়ে গেলেন হযরতে ফারুক। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, চলে গেলেন। বিবি এদিকে পথের দিকে তাকায় রইলেন। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস চলে গেল, 6 মাস হয়ে গেল। 6 মাস যখন পূর্ণ হয়ে গেল, বিবি পথের দিকে তাকায় আছে, স্বামী কখন ফিরে আসবে, কবে ফিরে আসবে। যত মানুষ গিয়েছিলেন অনেকেই ফিরে আসলেন। সবার কাছে যে শোনেন, তোমরা কি আমার স্বামীরে দেখেছো? ও ভাই, আমার স্বামীরে দেখেছো? কেউ বলে না। 6 মাস পার হয়ে গেল, স্বামী ফিরে আসলো না। বছর চলে গেল, স্বামী ফিরে আসলো না। 2 বছর ফিরে গেল, স্বামী ফিরে আসলো না। 3 বছর ফিরে, 3 বছর অপেক্ষায়, 4 বছর অপেক্ষায়, অপেক্ষা করতে করতে 27টা বছর পার হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কয় বছর? 27 বছর পার হয়ে গেছে। ফারুক আর ফিরে আসেন নাই। 27 বছর যুদ্ধে দিয়া মুসলমান ধরা পড়েছিল, যুদ্ধে যাইয়া আটকে পড়েছিল, জেলখানায় কাটাইতেছে। 27 বছর পরে হযরতে ফারুক উনি দেশের জন্য রওনা হয়ে গেছে। এদিকে তার বিবি বুড়া হয়ে গেছে, তার বন্ধু বান্ধব সবাই তো বুড়া হয়ে গেছে। যখন উনি গিয়েছিল তখন হযরতে ফারুক মুসলমান, তার বয়স তখন এইরকম আমাদের মতো 40 বা বয়স, 30 বা 40 বছর বয়স ফারুকের। এদিকে 27 বছর ফিরে আসছে, বুড়া হয়ে গেছে রে মুসলমান। এদিকে জেলখানা থেকে সারা পাওয়ার চিন্তা করে, আল্লাহ, না জানি আমার বিবি বেঁচে আছে, না জানি বিবি দুনিয়া থেকে মারা গেছে, না জানি বিবি অন্যের ঘর করতেছে, না জানি আমার ছেলে হয়েছে, না জানি আমার মেয়ে হয়েছে, না জানি কি অবস্থায় আছে, আমারে কি চিনবে? এই কথা বলিয়া বাড়ি আসলেন। বাড়ি আসিয়া মুসলমান শুনে না, ওদিন ছিল জুম্মার নামাজের দিন। জুম্মার নামাজে ফারুক জুম্মার আজান পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব কাজ সবাই ছেড়ে দিয়ে মসজিদের দিকে রওনা করেছে। ফারুক সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন, মসজিদের ভিতরে গেলেন। মসজিদে যাতে কোন মসজিদের খতিব মুসলমান, নাম হলো হযরতে রাবিয়া। রাবিয়া আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তৎকালীন জামানার সবচেয়ে বড় বুজুর্গ আর যে রাবিয়া ছিলেন হযরত ইমাম মালিকের উস্তাদ। কথাগুলো একটু বলে যায়, দিলের কান্ডা লাগায় শোনেন মুসলমান, শোনে না। উনি খুতবা পাঠ করে, পিছনে বসে আছে হযরতে ফারুক। সন্তান যে ছেলে রেখে গিয়েছিলেন বিবির গর্ভে রে, সেই ছেলে খুতবা পড়ে, কিন্তু বাবা সন্তানের পরিচয় নাই। ফারুক আলোচনা করে, আলোচনা শোনে। এমন সময় নামাজ শেষ হয়ে গেল, দোয়া করে ইমাম মালিক সবাইকে নিয়ে রাবিয়া বসলেন। সবাইকে নিয়ে রাবিয়া আলাইহিস সালাম বসলেন। বসা পর ফারুক জিগায়, যিনি খুতবা দিলেন, যিনি নামাজ পড়াইলেন, ইনি কে গো? তোমরা চেনো কি না? তোমার বাড়ি কই? আমার বাড়ি এই এলাকায়। বলে তুমি চেনো না? বর্তমান জামানার বড় সাধক, বর্তমান বড় আলেম, ওনার নাম হলো হযরতে রাবিয়া। উনি হলো ইমাম মালিকের উস্তাদ। উনি বর্তমান এই জামানার মধ্যে বড় উস্তাদ, বড় আলেম। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। ফারুকের চেহারার সঙ্গে কিছু চেহারার মিল আছে। ফারুক মনে মনে কয়, আমার আল্লাহ, আজ যদি আমার ছেলে হতো, হয়তো আমার ছেলেই ইমাম সাহেবের মতো হতো, ইমাম সাহেবের মতো হতো।
এত বড় আলেম হতো, শুধু শুধু আবার বলে আল্লাহ, শুধু শুধু কি কল্পনা করি, না জানি আমার মেয়ে হয়েছে, না জানি আমার ছেলে হয়েছে, না জানি বিবি আছে। চিন্তা করিয়া হযরতে ফারুক বিবির খোঁজে পাগল হয়ে গেলেন, বাড়িটাও চেনে না, কারণ যে বাড়ি রেখে গিয়েছিল সেই বাড়ি এমন ভাবে মুসলমান চারিদিকে প্রাচীর করা। এ মুসলমান বাবারা শোনো, এখানে ঢুকবে কেমন করে? ফারুক বিবি বাচ্চাকে খুঁজতে খুঁজতে কোথাও খোঁজার জায়গা নাই, হঠাৎ করে মনে পড়ে গেল এই জায়গা ঠিকানা ওনার ঘরের, ওখানে যায় দেখে প্রাচীর করা, ঘোড়াটার লাগাম ধরে ভিতরে প্রবেশ করলেন। আর ওদিন রাবেয়া তাসবিহ পড়তেছে ঘরের মধ্যে বইয়া, দাই নামাজে বসিয়া হযরত রাবেয়া আলাইহিস সালাম উনি বইয়া বইয়া তাসবিহ পড়তেছে। যখন ভিতরে একজন অচেনা পুরুষ প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে যাইয়া রাবেয়া তারে ধরে ফেলেছে, হাত ধরে ফেলেছে, ধরে বলে তুমি কে? বলে আমি ফারুক। বলে কেন এ বাড়িতে আসছো? তুমি চুরি করতে এসেছো? বলে না, চুরি করতে আসি নাই বাবা, আমি আমার বাড়িতে খুঁজতেছি। এই বাড়িটা কার? কয় বাড়িটা আমার। বলে বাবা আমি মনে করেছি বাড়িটা আমার। কয় না, তুমি চুরি করতে এসেছ। ও মুসলমান। ফারুক বলে না, আমি চুরি করতে আসি নাই। দুজনের ভিতরে কথা কাটাকাটি হয়। বলে কথা কাটাকাটি হয়, মুসলমান শুনে না। ফারুক বলে আমি মনে করেছিলাম এই বাড়িটা আমার, আমার বিবি ছিল, সেই বিবি কোথায় গেছে আমি খুঁজে পাই না। আমার বিবি গর্ভবতী ছিল, ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে আমি জানি না। আমি তাদের সন্ধানে ঘোরাঘুরি করি, খোঁজাখুঁজি করি, পাই না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। রাবিয়া কি বললেন? কোনো কৈফিয়ত চলবে না, সকাল হবে কাজীর দরবারে যেতে হবে। আর ওই জামানার কাজী ছিল ইমাম মালিক। মুসলমান শুনে রাবিয়ার ছাত্র, উনি ছিলেন তৎকালীন জামানার কাজী, উনি বিচারক। মুসলমান শোনো, সকাল ফজরের আযান হলো, নামাজ শেষ করিয়া হযরতে ফারুক চলে গেলেন, খবর দিলেন ইমাম মালিকের, কোথায় আপনারা আসেন, চোখ ধরেছি। এবার ইমাম মালিক বাড়ির ভিতরে আসলেন। ইমাম মালিক দেখলো, বলল মুরব্বীকে দিকে, বলে মুরব্বী রে, তোমাকেও দেখলাম গতকালকে ওই মসজিদে নামাজ শেষে বসেছিলা, আমার জিগাই লাইনি কে? এই যে জিগানো পর আজকে তুমি এই বাড়িতে চুরি করতে এসেছো? বলে না, চুরি করতে আসি না। আমার কথা শোনেন। বলে কি বলতে চাও বলো। আমার বিবির নামে আমি যখন শুনেছিলাম এই মসজিদের মধ্যে ইমাম সাহেব আলোচনা করতেছিল, তুর্কিস্তানে মুসলমানেরা মার খায়, তুর্কিস্তানে মুসলমানেরা চাহাতের পেয়ালা পান করতেছে রে, মুসলমান হাফেজ কোরআনের পাখিগুলোকে হত্যা করা উচিত। আমি ওই কথা শুনিয়া যুদ্ধের ময়দানে যাই। তখন আমার বিবি মাত্র 3 থেকে 4 মাস গর্ভবতী। আমার বিবির গর্ভে তখন সন্তান ছিল, আমার বিবির নামে এই কথাগুলো যখন পরিচয় দেয় ভিতর থেকে, রাবিয়ার মা শুনতে পাই রে, রাবিয়াকে ধাক্কা দিয়ে সরা বলে, বাবা রে, যে লোকটাকে তুমি ধরেছ। সঙ্গে সঙ্গে মুসলমান বিবি সামনে হাজির হয়ে গেলেন। রাবিয়া কয়, মা তুমি চেনো না, জানো না, এই পুরুষটাকে বাঁচানোর জন্য তুমি কেন আগাইলা? বাবা এই পুরুষ কোনো সাধারণ পুরুষ নয়, এই পর আমি জীবনে কোনোদিন 27টা বছর কোনো পুরুষের সামনে যাইনি। আজকে বাধ্য হয়েছি যার জন্য, যাকে তুমি চোর বলিয়া ধরে রাখছো, যার তুমি বিচার করবো বাবা, তিনি আর কেউ নয়, তিনি তোমার জন্মদাতা পিতা। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান শোনো, রাবিয়া কয়, মা তুমি বলেছ আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবা মারা গেছে। মা বলেন, না রে রাবিয়া, মরে নাই, কারণ 27 বছর আগে তোমার বাবা আমার রেখে গিয়েছিল যুদ্ধের ময়দানে। 1 বছর, 2 বছর, 3 বছর,
দীর্ঘ 27টা বছর পার করে দিছে। যখন ফিরে আসে নাই, মনে করেছে আর দুনিয়ার মধ্যে স্বামী নাই, দুনিয়ার মধ্যে স্বামী বেঁচে নাই। এই জন্য তোমাকে বলেছিলাম বাবা মারা গেছে। বাবারে, ইনি তোমার বাবা। হযরত রাবিয়া বাবার পায়ের মধ্যে পড়ে গেল, বাবার পায়ের মধ্যে পড়ে গেল, পায়ের মধ্যে পড়িয়া কান্দে, বাবা তুমি আমার মাফ করে দাও, মানে তুমি মাফ করে দাও। রাবিয়াও কান্দে, হযরত ফারুকও কান্দে, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে। হযরত ফারুক বলে, বাবা আমার আল্লাহ আমার ফরিয়াদ কবুল করেছে, আজকে আমি খুশি। আমার চাইতে পৃথিবীর মধ্যে আর খুশি কেউ হতে পারে নাই, কারণ আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম তোমার মায়ের গর্ভে তোমাকে রেখে। তোমার মা তোমাকে যোগ্য আলেম বানাইছে, এমনকি মক্কা মদিনার বুকে সব চাইতে বড় আলেম। বাবা রাবিয়া রে, আয় আমার বুকে আয়। আমি ধন্য, আমি পূর্ণ যে তোমার মা তোমাকে বড় আলেম বানায়া ফেলেছে, জগৎ বিখ্যাত। এমনকি ইমাম মালিক তোমার ছাত্র। ও বাবা আয় আয়, আমার জীবনটা বড় ধন্য হয়ে গেছে, আজকে আমি বড় খুশি হয়ে গেছি বাবা, কারণ জগৎ বিখ্যাত আলেম আমার ঘরে আমার আল্লাহ বানায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এ মুসলমান, তাদের চিন্তাধারা ছিল যেটা, সেটা আমাদের মধ্যে নাই। আজকে আমাদের ছেলে মেয়ে হলে তাদেরকে আমরা ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে চাই না। আজকে আমাদের সন্তানাদি কোরআনের জ্ঞান তাদের দিই না, কোরআনের জ্ঞান থেকে ফিরে রাখছি, হাদিসের জ্ঞান থেকে ফিরে রাখছি, তাদেরকে গুমরাহিত করতেছি। বড় বড় ডিগ্রি নিয়ে আসতেছে, বড় বড় ডিগ্রি, বিদেশ থেকে বড় বড় ডিগ্রি আনিয়া সন্তান হয়, সন্তান হয়, সন্তান হয় ঘুষখোর, সন্তান হয় সুদখোর। মানুষের মতো মানুষ বানাইতে পারেন নাই, মানুষ হইছ মানুষ, কেমনে তুমি দোয়া করবা গো? নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কি কেউ কবুল হজের সব পাইতে চাও কি না? জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার? নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে মানা চায়? নবী বললেন, তোমাদের ঘরে যাদের আব্বা মা জিন্দা আছে, শুধু বাবারে যে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসপাতালে নেন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাজার ঘাটে নেন নাই। রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এই কবরবাসীদের স্মরণে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশের মাহফিল ওসিলা করে আজকের এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দ্বার একবার চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। কি গুনাহ? জোরে বলা যাবে না কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। ও বান্দা, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ,
হাজারো প্রকার গুনাহ করেছো বান্দা, এই গুনাহ যদি তোমরা মাফ করাইতে চাও, যদি কোথাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন কবরের ভয়, বান্দা যখন জাহান্নামের ভয় অন্তরের ভিতরে চলে আসে, বান্দা যখন দুনিয়ার ভিতর থেকে, এ মুসলমান শুনে নাও, যখন কবরের চিন্তা অন্তরের ভিতরে প্রবেশ করে, আল্লাহকে খাস তওবা করি আল্লাহ বলে ডাক দেন, আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গুনাহ মাফ করে দেয়? কবিরা গুনাহ। তাহলে জান্নাতের বাগানে আসলে লাভ না লস? একটু জোরে বলা যাবে। জান্নাতের বাগানে আসলে কি, জোরে বলেন, আসলে কি লাভ? এ মুসলমান শুনে নাও, আসার নিয়ত করছেন সগীরা গুনাহ মাফ, এসে বসেছেন, খাস তওবা করবেন, কবিরা গুনাহগুলো মাফ। জীবন ভরে কত গুনাহ করছেন, মিথ্যার মধ্যে জড়িত আছেন। ও মুসলমান, এখন যদি বলি নামাজ কয়েক তো পড়ছেন, হয়তো হাতে গোনা শতকরা আমাদের 60% উঠবে বলে আমার বিশ্বাস হয় না। কারণ নামাজ অলসতা করি, আমরা শরীয়তের বিধান মানি না, বেগানা মহিলার সঙ্গে সঙ্গ দিই, বেগানা মহিলার চেহারা দেখি, বেগানা পুরুষের চেহারা দেখি, এত গোনা করেছি। গোনা মাপের একটা উত্তম জায়গা হলো জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে আসার কারণে, এখানে বসার কারণে, তওবার কারণে যদি আল্লাহ গুনাহ মাফ করে দেন, আপনার আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আছে না? কথা বলেন, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, দাদা দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। এই দুনিয়ার মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে ওই বাবা লাশটা কতবারই রে মুসলমান। যখন আজকের প্রধান অতিথি আলহাজ জনাব নজরুল ইসলাম খান সাহেব বলতেছিল, গ্রামে থাকি না, ব্যবসার কাজে বাইরে, গোরস্থান উন্নয়ন প্রকল্পের মাহফিলে হাজির হয়েছেন প্রধান অতিথি হইয়া। কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। আজকে দাদা বেঁচে আছে, নাতি নাই। এই দুনিয়া থেকে কখন যেন বিদায় হয়ে যায় কেউ বলতে পারি না। মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। অমুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কয়টা টাইমে মরণ হয় মানুষের? জোরে বলেন, কয়টা টাইমে মরণ হয়? দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বান্দারে দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। ও মুসলমান, শুই না নাও, শুই না নাও। এরে বান্দা, এরে রাতের শুরু মাগরিব, দিনের শুরু ফজর। ও বান্দা, দিনে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। বান্দা, তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এখন নবীরে ভালোবাসো, কায় সুন্নাত তরিকায় চলি, নবীরে ভালোবাসি বলে আমি মুসলমান। তোমার নবীর নাম কি? রাহমাতুল লিল আলামিন। অথচ নবীর অনুসরণ অনুকরণ করলাম না। সকালবেলা দাড়ি চাষলাম, বিকেল বেলা দাড়ি চাষলাম, দাড়ির মধ্যে খুর লাগাইয়া বলি নবীর আশিক বলে পরিচয় লাগাইয়া দিলাম। আশিক নবীর আশিক বলিয়া পরিচয় দিই, দাড়ির মধ্যে সব সময় লাগাইলাম কি? মুসলমান চাকু। এ মুসলমান, শুধু তাই নয়, নবীর আশিক বইলা দাবি করি, মুখের মধ্যে লাগাইলাম বিড়ি। নবীর আশিক বইলা দাবি করি, গাদা মতের মধ্যে আসি বড়ি। ও মুসলমান, শুনে নাও,
নবীর আশিক যদি হইতে হয়, নবীর সুন্নাত তরিকায় যদি চলতে হয়, নবীর আদর্শ অনুযায়ী যদি চলতে হয়, ওই নবীর আখলাক নবীর চরিত্র আমাদের মধ্যে আনার দরকার আছে কি না? কষ্ট হচ্ছে, বোঝা যায় কথা? নবীরে ভালোবাসি, কয় নবীরে খুব ভালোবাসি, সুন্নি। আহা, 3 বেলা দাড়ির মধ্যে শেফ লাগায়। এই যে অবস্থা, কি যে অবস্থা! এত ওয়াজ হচ্ছে দেশে, প্রতিনিয়ত ওয়াজ হয়, বক্তার অভাব নাই, শ্রোতার অভাব নাই। শ্রোতাও দেশে ভরপুর হয়ে গেছে, মাহফিলে গেলে শ্রোতাও পাওয়া যায়, বক্তাও পাওয়া যায়, রং বিরঙের ওয়াজ শোনা যায়, কিন্তু আমলের বড় অভাব। সরে বলেন ঠিক কিনা? বর্তমান জামানায় আমলের খুব অভাব। আমলদারি মানুষ, জানাওয়ালার অভাব নাই, মানাওয়ালার অভাব। ঠিক কিনা? মানাওয়ালার অভাব। আমি বলতেছিলাম, এ দরদি বন্ধু শুই না লগো, ও বান্দা, তোমার দিনের বেলা মৃত্যু হয় না, রাতের বেলা মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও বান্দা, দিন ভরে তুমি আমার মৌলার এই জমিনের মধ্যে চলাফেরা করলা, অক্সিজেন নিলা, খানা খাইলা, জমিনের মধ্যে চললা, আমার মৌলা এই জমিনের মধ্যে কতই না কি করলা রে বান্দা। রাত্রে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও বান্দা, এই জন্য রাতের শুরু হলো মাগরিব, বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও মুসলমান, শুই না নাও, আল্লাহর গোলাম হয়ে গেলা। এইবার যদি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মরণটা হবে নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। আজকে জিন্দেগি এইভাবে চলবে না। কত টাকাওয়ালা, বাড়িওয়ালা দুনিয়ার মধ্যে ছিল, সবাই বিদায় নিয়ে চলে গেছে। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে মুসলমান। একটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বড় বিপদ। এই মরণের কথা বলতে গেলে বড় কষ্ট হয়। ফিরাউন, নমরুদ, কারণ পৃথিবীর মধ্যে যারা খোদাই দাবি করলো, তাদেরকে আমার আল্লাহ শেষ করে দিল। একমাত্র সৃষ্টিকর্তা যিনি স্রষ্টা, যার মরণ নাই, সৃষ্টির মরণ আছে। ঠিক কি না? স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে রে মোর। ও মুসলমান, শুই না নাও, এই মরণের কথা বলতে চাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখছে। এই কিতাবের মধ্যে বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যখন কোন সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে যারা পায়খানা করে দেয়, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণকালে অনেকের জিহ্বা উঠ বড় হয়ে যায়, মরণকালে অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণ সময় অনেকের মুসলমানের টাঙ্গ পড়ে যায়, মরণের সময় কান্নাক দিয়া রক্ত বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলতেছিলাম, দিলের কান্না লাগা শোনো। পৃথিবীর মধ্যে পালানোর কোনো জায়গা নাই, যাওয়াও সম্ভব নয়, কারণ মরণ আপনাকে একদিন ধরবে। আর দুনিয়ায় যা কিছু করলাম সবই পড়ে থাকবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দা আমার আল্লাহর কথা হলো। আল্লাহ কয়, বান্দারে জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। বাবারা আমার খেয়াল রাখবেন, ও আমার দাদু ভাইয়েরা সবাই খেয়াল রাখবেন। আল্লাহ কয়, বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। তুমি জমিনের জন্য পাগল, তুমি অর্থের জন্য পাগল, জমির জন্য পাগল,
রূপসী স্ত্রীর জন্য পাগল। আল্লাহ কি কয় শুনে নাও, আল্লাহ কয় বান্দা এই জমিনে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। মাটিগুলো হবে কি? জোরে বলেন, মাটিগুলো হবে কি? মাটিগুলো পুড়ে হবে তামা। বান্দারে এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। মাটির মধ্যে যত পানি আছে পৃথিবীর মধ্যে 2 ভাগ 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই 1 ভাগ মাটি পুড়ে তামা হয়ে যাবে। জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়াইয়া আমার আল্লাহ ছাই বানাইয়া দিবে। ও মুন্সি সাহেব, মৌলানা সাহেব, আলেম সাহেব, ও নেতা, ও নেত্রী শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সব পানিগুলো পুড়াইয়া ছাই বানাইয়া দিবে। আল্লাহ কয় বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। কে থাকবে? আল্লাহ। জোরে বলেন, কে থাকবে? আল্লাহ। স্রষ্টা থাকবে, সৃষ্টি সব শেষ হয়ে যাবে। আমার আল্লাহর কুরআন, আল্লাহ কয় বান্দারে সব কিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি। সুতরাং কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি মানুষের সম্পদ লুণ্ঠন করো? কার জন্য দুনিয়া, বাড়ি, গাড়ি, দুনিয়া পর্যন্ত কি কার জন্য করে গেলে রে মন? এই পৃথিবীর কিচ্ছু নেওয়া সম্ভব নয়, নিয়ে কেউ যেতে পারে নাই। মুসলমান শুনে নাও, শুনে নাও, কত রাজা কত বাদশা সবাই সুন্নাতে বিদায় নিয়ে গেছে। আপনার আমারও চলে যেতে হবে, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? ইমানদারের মৃত্যু হবে আটা গুলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পরে চুলটারে টান দিলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা হবে এমনি। এত আসানে মৃত্যু হবে। তবে মানুষ শুনে নাও, এই সবচেয়ে সহজ মৃত্যু যেটা, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণা, উল্টো দিকে চামড়া ছিঁড়া এর মধ্যে লবণ আর মরিচ লাগায়া দিলে কত মানুষ নিষ্ঠুর হয়েছে। গতকালকে দেখলাম ফেসবুকের মধ্যে একটা বাচ্চা ছেলে, ইয়ং ছেলেটা মনে হয় চুরি করছে নাকি, তার কারেন্টের তার চুরি করছে। দইরা নিষ্ঠুর পাষাণ্ড মানুষ তাকে দইরা বেলেট দিয়া পিঠটারে কাইটা এর মধ্যে লবণার মরিচ লাগায় চিৎকার মারতেছে, কিন্তু এই মানুষটার দিলে কোনো মায়া নাই। এইরকম আজরাইল আলাইহিস সালাম যখন জানটা নিবে, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাব লেখলেন, কিতাবের নাম হলো বাহারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখলেন, দুনিয়ার মানুষ শোনো, এই মৃত্যুগুলো যেটা মনে করো মৃত্যু হয়েছে সাধারণ, হয়তো খাইতে যে মারা গেছে, উচট খেয়ে পড়ে মারা গেছে, জ্বর হয়েছিল মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, এই মৃত্যুটা হবে 70টা তাজা উঠের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবণার উছিরিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। তাই ভাই, যদি এই সহজ মৃত্যুটা এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কমন হবে। আপনাদের কি মরণ হবে? কথা বলেন না। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মারার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মারার পরে দেখবে চেয়ে গো। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। ও ভাই, দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে। ও ভাই, অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মারার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মারার পরে দেখবে চেয়ে গো। মরণের ভয় আল্লাহ রাস্তা আমাদের ভিতরে নাই। যদি বলি এখন দেখবেন প্রায় সময় সেলফি তুলতেছে, দাদার লগে, দাদা মারা গেছে, মরা দাদার গলা দইরা সেলফি তুলতেছে। আরে মানুষ কত বড় নিষ্ঠুর হয়ে গেছে মানুষগুলো।
কবরে দাদার দাড়ি দইরা, মরা মানুষের দাড়ি দইরা ছবি তুইলা এটা ছাড়ি দিচ্ছে আমার দাদা মারা গেছে। আহা, একটু যদি দয়া মায়া ভিতরে থাকে মানুষটা, এই মানুষটা যে মারা গেল, তোমারও যে কবরে যাইতে হবে, এই চিন্তা ধারা আমাদের ভিতরে নাই। বড় দুঃখজনক ব্যাপার। আমি কিছুদিন লক্ষ্য করতেছি যে একটা মানুষের ভিতরে মরণের চিন্তা ভাবনা দেখতেছি কেন যেন একটা কোরআন নিয়ে খেলতে খেলতে যেমন কোরআনের প্রতি ভয় নাই। মসজিদে নামাজ যারা পড়ি দেখবেন এই মুসল্লির জানে ভয় নাই, কিন্তু একজন বেনামাজি যখন মসজিদের পাশ দিয়ে যায় বেয়াদবি করলে কিন্তু ভয়ে কাঁপে থরথর করে। আর আমরা মসজিদে যে হট্টগোল শুরু করি, যেটা বলেন ঠিক কিনা? তো এই মরণ দেখতে দেখতে এখন আর নিজের মরণের কোনো ভয়ই নেই, সেলফি তুলে ছাড়তেছে। এরে ভাই, ওই কবর যখন ধরবে, আমার নবী বলছে বাল্লুহা খিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়ে যায়, ও আর কাউকে ভাগ দিতে চায় না। পৃথিবীর মানুষ সম্পদের মোহে পড়ে দুনিয়ায় সব পাপ করতে পারে, জিনা, ব্যভিচার, লুচ্ছামি, বদমাইশি, যা পারে খালি সম্পদের জন্য। মানুষ মানুষকে ঠগাইবে কোনভাবে, মানুষ মানুষকে হয়রানি করবে কেমনে, মানুষকে ঠগাইয়া কেমনে সম্পদের পাহাড় গড়বে, এই মানুষের ভিতরে চরিত্র হচ্ছে কুকুরের চরিত্র চলে আসছে। যারা বলেন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? যার নামে যাবেন এইরাম বাংলা কথা কইতেছি, সিরাজগঞ্জের ভাষা। আমি তো একদম বইয়ের ভাষায় কথা বলতেছি, আঞ্চলিক ভাষায় বলতেছি না, একদম বাংলা ওয়াজ করতেছি। তারপরে যদি কয় বুঝি না, তাহলে আমার এটা ব্যর্থতা। কারণ জুমলায়ে খবরিয়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছুই বুঝতে পারে না সহজে। ইয়েস আর নো আর ভেরি গুড, কথা বুঝলেন? ওই এইটার মতো হয়েছে, একজন খুব ইংলিশ জানে, এখন আইসে দেশে, ফটফট করে ইংলিশ বলে, ইয়েস নো ভেরি গুড স্যার, ইংলিশ শিখছে। ওই এলাকার মধ্যে হয়েছে খুন। নাম কি? কয় আব্দুর রহিম। এলাকায় খুন হয়েছে, কয় ইয়েস ইয়েস। কে করেছে? কয় নো নো। কয় তাহলে থানায় চল। কয় ভেরি গুড, কথা বুঝলেন? পুলিশি দইরা, কারণ পুলিশই তো সাইড দড়ি ফুকায়, বোঝেন না? রাগ করেন না আবার, আমি আগেই বলছি কারো বিরোধিতা করতে চাই না, কিন্তু পুলিশ জাতি সাইড দড়ি পায়। আর উকিল যারা আছে এরা সত্যরে মিথ্যা বানাইতে এমনভাবে পারে, কথা বোঝেননি, এমনভাবে সাজাই ফেলবে, একদম দেখে ফেলছে, একদম ও দাগায় দাঁড়াইছিল। ঠিক কিনা? ঠিক কিনা? রাগ করেন না। আমার বাবারা, এখন প্রশাসনের লোক বুঝলে আবার অনেক পুলিশ যদি থাকে তারা আবার আবার কষ্ট পাবে, হুজুর আমাদের বিরোধিতা করতেছে না। ভাই, যা করছেন আপনারা আল্লাহর রাস্তে, মানুষ, প্রতিটা মানুষের চোখের পানি, আর প্রতিটা মানুষ ঘৃণ্যের পাত্র হয়ে গেছেন আপনারা। তবে আল্লাহ যদি আপনাদের ইজ্জত যদি ফিরিয়ে দেয়, কারণ দেশ রক্ষাতে যদি একটা ঘন্টা আপনি দেশের নিয়োজিত থাকতেন, আপনি ওই নফল নামাজ পড়ে যে নেকি অর্জন করতেন, সেটা সব আপনার বেশি হতো। কিন্তু আপনারা যে বদমাইশি কাজ করছেন, যা দ্বারা মানুষ আপনার দিকে এখন থুতু নিক্ষেপ করে, জোরে বলেন ঠিক কিনা? থুতু নিক্ষেপ করে, এখন অবহেলিত, লাঞ্ছিত। কারণ মানুষ এত বাড়তে বাড়তে ওরা একটা কাপ লেবু সিপতে সিপতে একদম শেষ করে ফেলেছে, একদম তিতা বানায় লাগছে, জোরে বলেন ঠিক কিনা? তো বলছে এখন চল থানায়, চল। থানায় নিয়ে গেছে, এখন পিটাইতেছে। স্যার গো আমার পিটাইতেছে। খুন হয়েছে? কয় ইয়েস। তাহলে বল তোর মারবার না? কয় নো। তাহলে মায়ের খা। ভেরি গুড। মায়ের খাইতে খাইতে আর পারছে না, এখন স্যার গো আমার মাফ করেন, আমার যে 3 ইংরেজি শিক্ষা পরে এত বিপদ হইব আগে জানতাম না। আগে কয় কি হয়েছে? স্যার গো সবাই ইংরেজি কথা কয়, আমি মনে করলাম আমিও কিছু কইব, তো এইটা শিখছি। ইয়েস নো ভেরি গুড। আসলে স্যার খুন টুন কি হয়েছে আমি জানি না কিছু। কয় তুই আগে কবি না, সোজা হইলি, এখন বাড়ি খেয়ে সোজা হইলি। তা আমার ভাইরা, আমাদের এইগুলো আজকে এমন একটা পর্যায়ে চলে গেছি আমাদের, যে আমাদের এখান থেকে ফেরার পথ পাইতেছি না। ওর কবরে না যাওয়া পর্যন্ত আমরা আপনার শিক্ষা হচ্ছে না। কবরেও যাইয়া আমার মনে হয় চালাকি করে মানুষ চালাকি করে বাঁচবে না, এই একটা ভাব আমাদের ভিতরে। সম্ভব না, কবর থেকে বাঁচা সম্ভব। অমন ঘুমায় না রে, নাম জপ মৌলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন।
রে যমন ঘুমায় না রে, নাম জপ মৌলার একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝার মন ঘুমায় না রে। কত ঘুমানোর সময় পাবি? যেদিন কেউ ডিস্টার্ব করবে না, যেদিন কেউ তোর বাধা দিবে না, ঘুমাবি চিরঘুম ঘুমায়া যাবে। যেন বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা গরম চা কই ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মাদ আল্লাহুম্মা। কষ্ট হচ্ছে আপনাদের? দুরূদ পড়লে গুনাহ হইব? গুনাহ হইব? দুরূদ শরীফ পড়লে গুনাহ হইব? ইন্না নিচিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লিনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করতে হবে নবীর উপরে। কেমনে? তাসলিমান আর তাজিমান, সম্মানের সঙ্গে তাজিমের সঙ্গে আমরা দুরূদ শরীফ পড়ব। নবীর উপরে দুরূদ পড়লে নবী নিজে খুশি হয়, নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়, নবীর উপরে দুরূদ পড়লে আপনার কে খুশি হয়? মদিনাওয়ালা নিজে খুশি হয়। নবীর উপরে দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, নবীর উপরে দুরূদ পড়লে 10টা নেকি আমলনামায় লেখা হয়, নবীর উপরে দুরূদ পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। তো এটা পড়তে গেলে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এসব যে দুরূদ শরীফ তাও কাবু, জিকির করলাম তাও পারেন না, জিকির করতে গেলাম করতেছেন না, এরপরে দুরূদ শরীফ পড়তে গেলে পড়তেছেন না, সুবহানাল্লাহ কইলে গেলে কইতে পারছেন না, আলহামদুলিল্লাহ কইলে গেলে কইতে পারতেছেন না। ঘটনাটা কি ভাই? কষ্ট হচ্ছে? এগুলো তো ঠিক না ভাই, কথা বলতে হবে। এখন এটা জোরে জোরে যা বলবেন জোরে বলবেন, কথা বলবেন, আওয়াজ দিবেন। জান্নাতি মানুষ, এমন জান্নাতি মানুষ হতে হবে মুসলমান হতে